আমরা গত বছর গরমকালে গেছিলাম ওয়াশিংটন ডিসি। প্রথম দিন গেছিলাম ইউএস ক্যাপিটাল। ইউএস ক্যাপিটালের বাইরে অনেকটা জায়গা, কিন্তু সময় ছিল না বলে বেশি ঘুরতে পারিনি। এই দূর থেকে দেখা যাচ্ছে ক্যাপিটাল বিল্ডিং। ভেতরে ঢোকার সময় প্রচুর সিকিউরিটি ছিল, তো ওখানে কিছু ভিডিও করা যায় না। তাই আমরা যখন প্রথম ভিতরে চলে গেলাম মেন লবিতে। আমরা আগে থেকে টিকিট করে রেখেছিলাম বলে আলাদা করে টিকিটের জন্য দাঁড়াতে হলো না। এই সময়টাতে প্রচণ্ড ভিড় থাকে। আমরা গেছিলাম 4th জুলাই। ওই সময়টা যেখানেই যাওয়া হয় খুব ভিড় থাকে। তো আমরা ওখানে গিয়ে সার্ভিস ডেস্কে জেনে নিলাম আমাদের টাইমিং হিসেবে কখন আসতে হবে। তো যেহেতু হাতে কিছুটা সময় ছিল, তাই আমরা লবিটা ঘুরে দেখছিলাম। ইউএস ক্যাপিটালের ভিতরে চারিদিকে অনেক মডেল রাখা আছে। এটা হচ্ছে স্ট্যাচু অফ ফ্রিডম। এই সেম স্ট্যাচু মেটালিক ভার্সনটা ইউএস ক্যাপিটালে গম্বুজের উপরে আছে। এখানে একটা রেপ্লিকা। এই কাচের বাক্সর ভিতরে এটা ইউএস ক্যাপিটালের প্রথম দিন থেকে নানা রকমের রেপ্লিকা রাখা আছে, যে কীভাবে জায়গাটা কতটা প্রোগ্রেস হয়েছে, বিল্ডিংয়ের এক্সপ্যানশন হয়েছে, নানা উইং অ্যাড হয়েছে, তার চারিদিকে নানা আরও বিল্ডিং অ্যাড হয়েছে, যার মধ্যে এখানে দেখায় কি সুপ্রিম কোর্ট, ইউএস ক্যাপিটাল একদিকে সুপ্রিম কোর্ট, আরেকদিকে লাইব্রেরি অফ কংগ্রেস। তো আমাদের হাতে সময় ছিল বলে লাইব্রেরি অফ কংগ্রেস আমরা গেছিলাম, বাট সুপ্রিম কোর্ট আর ঘুরে দেখতে পারিনি। তার পাশে একটা ছোট্ট জায়গা ছিল যেখানে বাচ্চাদের নানা রকমের অ্যাক্টিভিটি ছিল। তো আদি ওখানে গিয়ে কিছুক্ষণ খেললো। এখানে একদিকে কংগ্রেস লাইব্রেরি আর একদিকে সুপ্রিম কোর্ট। এটা হচ্ছে ইউএস ক্যাপিটালের উপরে গম্বুজটা। এখানে একটা ছোট্ট ভোটিংয়ের ব্যাপার ছিল কি সারা আমেরিকা জুড়ে হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক বিল্ড করা উচিত কিনা। তার সাথে ফ্ল্যাগ ক্রিয়েশন, তারপর কার্ড গেমস কিছু ছিল। এরপর আমরা চলে এলাম অডিটোরিয়ামের ভিতর। এখানে আমেরিকান হিস্ট্রি আর ইউএস ক্যাপিটাল কীভাবে তৈরি হয়েছিল তার উপর একটা ছোট্ট ফিল্ম ছিল। যেহেতু ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমি এখানে ক্যামেরা বন্ধ করে বসে ফিল্ম দেখলাম। এটা আমাদের গাইডেড ট্যুর ছিল, তো সেই জন্য প্রতি গাইডের আন্ডারে প্রায় 10-15 জন করে লোক ছিল। তো উনি পুরো ডিটেলস আমাদেরকে বলে দিচ্ছিলেন কিভাবে আমেরিকান হিস্ট্রি, কোনটা কী রিপ্রেজেন্ট করে, কোন স্ট্যাচুটা কী ভ্যালু, কার ওটা, সব ডিটেলস উনি দিয়ে দিচ্ছিলেন। তো ইউএস ক্যাপিটালের ভিতরে অনেক কংগ্রেস মেম্বার্স বসেন, তো ওনাদের আলাদা আলাদা কেবিন আছে, তো ওগুলো উনি দেখাচ্ছিলেন কোন উইংয়ে কে বসে। এরপর আমরা চলে গেলাম মেন জায়গাতে। তোমরা হয়তো এই জায়গাটা অনেকেই দেখেছো, প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে এখানে ওনার ইনঅগুরেশন হলো। তো এখানে অনেক পেন্টিং করা রাখা আছে। আর তারপর জায়গাটা ভীষণই সুন্দর, উপরে পুরো ডোমটা দেখা যায়। তারপর পুরো দেওয়ালে চারিদিকে উপরে আমেরিকান হিস্ট্রি, যেটা বলা যায় আমেরিকান নেটিভ হিস্ট্রি, তারপর ঔপনিবেশিক সময়, তারপর সিভিল ওয়ার, সব কিছু ওখানে খোদাই করা আছে যাকে বলে। যেহেতু এটা গাইডেড ট্যুর আর চারিদিকেই প্রতি গাইডের আন্ডারে লোক দাঁড়িয়েছিলেন, তো ওটা বেশি কাছে গিয়ে পেন্টিংগুলো দেখা যাচ্ছিল না, তাই আমি চেষ্টা করছিলাম দূর থেকে যদি একটু একটু তুলে রাখা যায়। আমাদেরকে সবাইকে হেডফোন দিয়েছিল, গাইড যা বলছিলেন হেডফোনের থ্রু শোনা যাচ্ছিল।
ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা রুমে এলাম। ওখানে আবার অনেক রাষ্ট্রনেতাদের মডেল রাখা ছিল। তো যিনি গাইড ছিলেন উনি ওই সব স্ট্যাচুর বিষয়ে বলছিলেন, কোনটা কোন কার কোন সময়ের ডিটেলস হিস্ট্রি। ঘুরতে ঘুরতে আদি ক্লান্ত হয়ে শেষে দেখলাম নিচে বসেই পড়েছে, ও খিদেও পেয়ে গেছিলো। আমরা এখানটা ঘোরার পর গেছিলাম লাইব্রেরি অফ কংগ্রেস, মাঝখানে একটা লাঞ্চ ব্রেক নিয়ে চলে গেছিলাম। এটা হচ্ছে ইউএস ক্যাপিটাল। বাই বাই আদি।